আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আহসান মঞ্জিল পুরানো ঢাকার ইসলামপুরের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ, বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আহসান মঞ্জিলের বর্তমান অবস্থা এবং ইতিহাস এবং আহসান মঞ্জিলে কিভাবে যাবেন সকল বিষয় এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। গুলিস্তান থেকে লোকাল বাস এবং রিক্সা করে আপনি আহসান মঞ্জিলে যেতে পারেন। আবার চাইলে আপনি নবাবিভাবে ঘোড়ার গাড়ি করে নবাবদের প্রাসাদ দেখতে যেতে পারেন। আর এই নবাবী গাড়িগুলো আপনি গুলিস্তানের মাজারের কাছে পেয়ে যাবেন। ইতিমধ্যে গুলিস্তানের মাজার থেকে ঘোড়ার গাড়ি করে আহসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা হলাম। লোকাল বাসের টিকিট 10 টাকা, রিক্সা ভাড়া 60 থেকে 70 টাকা, আর নবাবী স্টাইলে 30 টাকা। রিক্সা করে আসলে আপনি আহসান মঞ্জিলের মেন গেটেই নামতে পারবেন। লোকাল বাস এবং ঘোড়া গাড়ি করে আসলে আপনাকে খানিকটা দূরেই নামতে হবে। গেটের পাশেই আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। চাইলে আপনি তাদের ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কাটতে পারেন, আর আপনি সরাসরিও টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন। প্রতিটি টিকিটের মূল্য মাত্র 40 টাকা। জীবনের প্রথম কোনো নবাবী প্রাসাদে প্রবেশ করলাম। আরও বেশি মুগ্ধ হলাম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের বাগান দেখে। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন। এর নির্মাণকাল ছিল 1859 থেকে 1872 সাল। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছিল। এটি এখন একটি জাদুঘর হিসাবে ব্যবহার হচ্ছে। ফটো ফ্রেমে যে ব্যক্তিকে দেখতে পারতেছেন তিনিই হচ্ছে আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তারপরে যে ভদ্রলোকটিকে দেখতে পারতেছেন তার নাম অনুসারে আহসান মঞ্জিলের নামকরণ করা হয়। তিনি হচ্ছে নবাব আব্দুল গনির পুত্র খাজা আহসানুল্লাহ। তাহলে এবার নবাবদের দৈনিক ব্যবহারের আসবাবপত্রগুলো দেখা যাক। আপনি সশরীরে নবাবদের দৈনিক ব্যবহারের আসবাবপত্রগুলো না দেখলে কখনো উপলব্ধি করতে পারবেন না। নবাবদের ব্যবহারের আসবাবপত্রগুলো আমাদের কাছে নবাবরা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আহসান মঞ্জিলের ভিতরে ছবি তোলা ও ভিডিও করা নিষেধ, তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। যদি ভুল হয়ে থাকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।